দর্শক ও আমার কলেজের ভাই ও বোনেরা, অবশেষে জানা গেল সে জুনিয়র সাকিবকে যে গোপন অঙ্গ কেটে দিয়েছে তার বউয়ের সাথে কারা কারা জড়িত ছিল। দর্শক শ্রোতা, ইতিমধ্যে রীতিমতো সারা বাংলাদেশে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে যে পুরুষ অঙ্গ কেটে দেওয়া। দর্শক, মেয়েদের যেমন নারী নির্যাতনের আইন হয়েছে বাংলাদেশে, এটাও একটা আইন হওয়া দরকার পুরুষ নির্যাতনের জন্য। কেননা ইদানিং যেভাবে মেয়েরা এই পুরুষ নির্যাতন হচ্ছে কিংবা পুরুষ নির্যাতন করছে, এটি সারা বাংলাদেশে পুরুষের জন্য একটি লজ্জা। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা সকলের আবেদন, পুরুষ নির্যাতনের জন্য একটি আইন চালু করা হোক। তো দর্শক, এই নিয়ে পুরুষ নির্যাতন নিয়ে আমাদের হিরো আলম সাহেবও কিছু বক্তব্য দিয়েছেন। সেই ভিডিওটি রয়েছে আজকের এই ভিডিওতে। আমরা প্রথমে দেখব সাকিবের মুখ থেকে যে কেন, কি কারণে বা কারা কারা জড়িত ছিল তার অঙ্গটি কেটে দেওয়ার জন্য। সেই জুনিয়র সাকিব কিন্তু আর কখনো বাবা হতে পারবেন না, তার সেই আশাটি নেই। তাহলে একটা মানুষের জীবনকে নিয়ে এভাবে চিনিমিনি খেলাটা কিন্তু ঠিক হয় নাই। আমরা প্রকাশ্যে সেই সাকিব খানের বউ যে শিকা খানের বিচার চাই, এমন একটি বিচার হওয়া উচিত যে বিচারটি দেখার পরে বাংলাদেশের মহিলা কিংবা নারী যারা আছেন তাদের ভিতরে যেন একটু ভয় ঢুকে যে এই কাজ করলে তার এমন শাস্তি হতে পারে। তো দর্শক, আমরা প্রথমে সে জুনিয়র সাকিবের মুখ থেকে আমরা কথাগুলো শুনবো, তারপরে বাংলাদেশের যে হিরো আলম সাহেব কি বলেছেন পুরুষ নির্যাতনের আইন নিয়ে জন্য আমরা সেই বিষয়টি শুনবো। দর্শক, সুপ্রিয় দর্শক শ্রোতা, অবশ্যই দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রথমে সেই জুনিয়র সাকিবের মুখ থেকে কথাগুলো শুনে আসি, তারপর আমরা শুনবো সেই হিরো আলমের কথাগুলো। কে কে জড়িত থাকতে পারে? ওর সাথে জড়িত আছে 100% হচ্ছে ইমন খান, ওর বড় আর ছেলের যে বাবা। আচ্ছা, কারণ ছেলে চুরি করে টাকা কামাইছে, তো ওর বাবাকেও অনেক করে রেসপেক্ট করে, যার কারণে ওর বাবার সাথে ওর ভালো সম্পর্ক। আর ওই এলাকায় আমাকে নিয়ে রাখে, আমি নারায়ণগঞ্জে, আর ওই শিকার আগের হাজব্যান্ডের বাড়ি ওইখানে, যার কারণে আমাকে এর আগেও একবার আমাকে মারধর করছে, অনেক মারধর করছে, আমি লাইভে আসিনি। কিন্তু এইবার যেটা করছে, আমি বলছিলাম কিছুদিন আগে যে আমাকে মেরে ফেলতে চায়, কিন্তু ওইটাকে বিশ্বাস করে, মনে করছে ফান করি। আমি সিরিয়াসলি কিছু বললে ওইটাও ফান মনে করে সবাই, কিন্তু আজকে যেটা করে অনেকেই বলছিল ও মাদকের সাথে, মাদক ব্যবসার সাথে বোন মাদক ব্যবসা করে, সবাই ওরা যারা আছে সবাই 2 নম্বর কাজের সাথে লিপ্ত। আপনি কোনো ডকুমেন্টস পাবেন না যে ও কীভাবে টাকা অর্জন করবে, ইনকাম করবে, এটার কোনো ডকুমেন্ট নেই। সে যদি অবৈধ টাকা দিয়ে বাড়ি বানায় থাকে তাহলে তার শাস্তি অবশ্যই পাইতে হবে। অ্যান্ড হচ্ছে আমাকে যেটা করছে এটার জন্য আমি বিচার চাই। আর অবৈধ টাকার অনেক পাওয়ার দেখা। আচ্ছা, ঠিক আছে। জনগণ মাথা তুলে কথা বলতে পারে না কোনো জায়গায়, এবং বাংলাদেশের প্রতিটা পুরুষ মেয়েদের কাছে কিন্তু নির্যাতিত, কেউ মুখে বলতে পারে, কেউ পারে না। মেধা বিশেষ শিক্ষার কাজে আপনি কেন ব্যবহার করবেন? আপনারা বিভিন্ন লোক চাকরি করতেছে, ব্যবসা করতেছে, হতাশ হচ্ছেন। হতাশ না হলে হয়ে থাকে, এই যে আমি হিরো আলম, সেই মফস্বল গ্রামটাকে হাঁটে হাঁটে পা করে আলম থেকে হিরো আলম শুরু করে ডিজিটাল মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার কারণে। তাহলে আপনারা নিজেরা হতাশ না হয়ে আপনারা ডিজিটালে আসুন। আমাদের তো মাননীয় প্রধানমন্ত্রী আপনারা ডিজিটালে অনেক সুযোগ সুবিধা দিয়েছে আপনাদের, তাহলে হতাশ কেন আপনার হবেন? আপনি এই জিনিসটা কাজে লাগান, তাহলে দেখবেন আপনার হতাশ হতে হবে না, চাকরির জন্য ঘুরতে হবে না, আপনি ব্যবসার জন্য ঘুরতে হবে না। আপনি এখন যদি ঘরে বসে থেকে ডিজিটালের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, তাহলে হতাশ কেন হবে? তাই হতাশ না হয়ে এই সময়টা কাজে লাগান, ডিজিটালকে কাজে লাগান, আপনার মেধাকে কাজে লাগান, সোশ্যাল মিডিয়া। আন্দোলনগুলোকে তাহলে কিভাবে তাদের দেখা উচিত? এই আন্দোলনগুলো শুধু একটা নিয়ে আন্দোলন করতে হবে, খালি আপনি শিক্ষাগত যোগ্যতা নিয়ে আন্দোলন করবেন, আর কিছু আন্দোলন করবেন না, শিক্ষা নিয়ে আন্দোলন করবেন, সবকিছু আন্দোলন করতে। আমাদের ব্যবসা নিয়ে আন্দোলন করতে হবে, আমাদের মনে করেন হলো যে কোনো মনে করেন সমাজে যে দুর্ঘটনা আছে সেগুলো আন্দোলন করতে হবে। পাশাপাশি আমাদের মেধা একটা কাজে লাগাতে হবে, সেই কাজে দেয় আমরা ডিজিটালে লাগান, এমন হয় একটা সামনে ভালো কিছু হবে। হতাশ হবেন না, কারণ হতাশ হলে আপনি যদি হতাশ হন পুরো পরিবার হতাশ হবে, কারণ আপনার উপর নির্ভর করে একটা পরিবার। সেই পরিবারকে বাঁচাতে গেলে অবশ্যই আপনাকে কাজ করতে হবে। সেই কাজটা আপনি ডিজিটালের মাধ্যমে যদি করতে পারেন তাহলে তো আপনার কোনো মনে হয় হতাশ হওয়ার কোনো কারণ নেই। দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই বোনের, আপনারা সেই জুনিয়র সাকিবের মুখ থেকে সেই তথ্যগুলো জানতে পারলেন এবং
হিরো আলম যে কথাগুলো বলেছে সেই কথাগুলো শুনতে পারলেন। দর্শক, সেই কথাগুলো শোনার পরে যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে। আল্লাহ হাফেজ।